গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে এসেছি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওতে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে অনেকটাই ভালো লাগবে। এখন সময় হয়েছে 6টা। তো আজকের ব্লগটা স্টার্ট করছি 6টা থেকে। তো আরও সকালে উঠেছি, আজকে 5:30টার সময় উঠেছিলাম। অনেকটাই কুয়াশা পড়ছে, তো তোমরা দেখতেই পারছো নিশ্চয়ই। সকালবেলা 5:30টার সময় আরও কুয়াশা পড়ছিল। তো রাস্তার দিকে অল্প ঘোরাঘুরি করে এসে এখন অল্প পরিষ্কার হয়েছে, দিনটা হালকা পরিষ্কার হয়েছে। তো এখন আমি ঘরটা ঝাড়ু মেরে, উঠানটা ঝাড়ু মেরে নেব। তো বন্ধুরা, আমাদের বারান্দায় দেখতেই পারছো বাইক রাখা রয়েছে। তো বাইকটা না আমাদের ঘরের ভিতরেই রাখতো, তো না ইঁদুরে খেয়ে বাইকের ভিতরে সব তার টুর পুরা ছিঁড়ে দিয়েছিল গো। তার জন্য কতদিন হয়েছে বারান্দাতে রাখে। তো আমাদের কিনা হয়নি, বাইকটি বন্ধক রাখা হয়েছিল। তো নিয়েই যাবে, 7 মাসের জন্য বন্ধক রেখেছি গো। তো বন্ধুরা, ঘরটা ঝাড়ু মেরে দেখো, এখন আমি উঠানটা ঝাড়ু মেরে নিচ্ছি। তো আজকে কিন্তু অনেক ঠান্ডা দিচ্ছে গো, পুষ মাসের প্রথম ঠান্ডা আজকে। তো বন্ধুরা, আমার পাশে থেকো, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে ভিডিওটা দেখে। তো আমি ফটাফট ঝাড়ুটা দিয়ে নেই। তো কেউ উঠেনি গো এখন পর্যন্ত, আমি একাই উঠে পড়েছি। শাশুড়ি মা তো বাড়িতে নেই, তো কালকে দিদা বাড়িতে গিয়েছিল, সন্ধ্যাবেলা আবার চলে এসেছে। তো আমার একা একা ভালো লাগে না, তার জন্য বলেছিলাম দিদা আবারই চলে এসো আমাদের বাড়িতে 2-3 দিন থাকার জন্য। তো এসেছে দিদা, তো দিদা উঠেইনি। তো আমি ডাকছিলাম, দিদা বলছে সারা রাত্র বলে ঘুম হয়নি দিদা, তার জন্য দিদা এখন পর্যন্ত ওঠেনি। তো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে দেখো আমি রাস্তার দিকে চলে এসেছি ঝাড় দিতে। তো বন্ধুরা, রাস্তার সাইডটা ঝাড়ু দিয়ে নেই। তো আমাদের অনেকটা ঝাড়ু দিতে লাগে গো। তো সম্পূর্ণ ঝাড়ু দেওয়াটা তোমাদের কাছে শেয়ার করি না, পিছনে কুয়ার পার সাইডে তো অনেকটাই ঝাড়ু দিতে হয়। তো সকালবেলা ঝাড়ু দিতে দিতে আধা ঘন্টার বেশি লেগে যায় গো, এতটাই সময় লাগে ঝাড়ু দিতে দিতে। তো বন্ধুরা দেখো, ঝাড়ু মারা হয়েই গেল আমার প্রায়। তো অনেকটাই ধুলো ধুলো হয়ে রয়েছে গো, ঝাড়ু দিয়ে যাচ্ছেই না গো। তো বন্ধুরা, ঝাড়ু মারা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি কুয়ার পাড়ে। দেখো ঝাড়ুটা ভালো করে ধুয়ে নিই, কেন কি বাসি উঠুন ঝাড়ু দিয়েছি, তার জন্য ঝাড়ু ধুয়ে কুয়ার পাড়টা অল্প অল্প ঝাড়ু মেরে দিয়েছি। তো ঘরে না বাসি জল দিয়ে কাজ করা যায় না গো, অনেকটাই ঠান্ডা লাগে বাসি জল ধরতে, মানে অনেকটাই ঠান্ডা লাগে, তার জন্য আগে আমি জলটা ভরিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো বাসনও নিয়ে এসেছি কুয়ার পাড়ে। তো এদিকে কলসিটা ভরতে দিয়েছি, এদিকে আমি বাসনগুলো মেজে নেই। তো কলসটা ভরে গিয়েছে, বাসন মাজাই হয়নি গো আমার। তো বাসনটা মাজা হয়ে গিয়েছে।
তো বালতিতে করে এক বালতি জল নিয়ে যাচ্ছি তো চা বানানোর জন্য, মুখ সুখ ধোয়ার জন্য। তো এখন আমি ব্রাশ করছি, দেখো। তো ব্রাশটা করে নিই। তো বন্ধুরা এখানে খড়িগুলো দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো খড়িগুলো না কুয়াশা পরে সব ভিজে রয়েছে গো। তাও ভালো, কালকে সন্ধ্যাবেলা অল্প খড়ি নিয়ে রেখেছিলাম, সেইগুলো যে এইভাবে ভিজেছে জ্বলানোই যাবে না, কুয়াশা পরে এরকমভাবে ভিজেছে। তো বন্ধুরা আমার মুখ ধোয়া হয়ে গিয়েছে। তো এখন দেখো উনুনটা জ্বালিয়ে নেই, চা বসাবো। তো আজকে ভাত বানাবো না, কালকের না ঠান্ডা ভাত রয়েছে অল্প। তো এখন যদি ভাত বানাই তো ভাত না দেরিটা হয়ে যাবে, মানে বেশি হয়ে যায় গো। অল্প এক টেমা করে বানানো যায় না, আর এক টেমা চালের ভাত বানালে হতে হতে অনেকটাই সময় লাগে, আর অনেকটাই ভাত রয়েছে। তো ভাবছি যে সেটা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি করব। তো ভেজে দেব, তো ছোট টিফিনে নিয়ে যাবে, সেটা খেয়েও যাবে, অল্প বড়বাবু খেয়ে যাবে। তো এই দেখো আমি চার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চা পাতাটা নিয়ে আসি, চা পাতা, চিনি। তো চিনিটা দিয়ে দিচ্ছি চাতে। তো বন্ধুরা চা হয়ে গিয়েছে, চাটা নামিয়ে নেই। তো ওইদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি ভাত ভাজার জন্য। তো এইদিকে দেখো দিদা উঠে গিয়েছে, ছোটুকে 100 বার ডাকতে ডাকতে উঠেছে দেখো। তো অনেকটাই ঠান্ডা দিয়েছে, মানে আজকে কি বলবো, বলার মতো নেই। তো দেখো সবাই উনুনের পাড়ে বসে চা খাচ্ছে। তো দিদাকে দিয়েছি মুড়ি দিয়ে চা, আমি মুড়ি খেতে ভালো লাগে না গো আমার। তো ছোটো আর আমি বিস্কুট দিয়ে চা খাবো। আবার দিদা ওইদিকে বিস্কুট খায় না, তো দিদার জন্য মুড়ি দিয়ে দিয়েছি চা। তো ছোটকে বলছে তাড়াতাড়ি খা, স্কুলের টাইম হয়ে গিয়েছে প্রায়। তো আমার চা খাওয়া হয়ে গিয়েছে, এদিকে ছোট টিফিনটা বেড়ে নেই। তো ছোটকে বলছি ভাত খাবি, ভাত ভাজা খাবি? তো ছোট বলছে হ্যাঁ খাবো। তো অন্যদিন ভাত খেয়ে যায় না গো, আজকে ভাত ভাজি করেছি যে, তো ভালোবাসে ছোট ভাত ভাজা ভাত খেতে। তো বন্ধুরা ছোটকে ভাতটা দিয়ে রেডি হয়ে নিচ্ছি আমি। তো এই যে দেখো এখন আমি যাচ্ছি স্কুলে ছোটকে নিয়ে। তো এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনা গুছানো হয়ে গিয়েছে, কয়েকটা কাপড় রয়েছে গো, সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো আজকে আমি যাব ব্লগে, ঘরের অ্যাপ্লিকেশন নিচ্ছে ব্লগে। তো আমাদের না অনেক কয়েকটা ঘরের অ্যাপ্লিকেশন দিয়েছে, কিন্তু ঘরই আসে না গো আমাদের। তো এখন বলে আবার নতুন অ্যাপ্লিকেশন নিচ্ছে, তো যাব ঘরের অ্যাপ্লিকেশন দিতে। তো এই যে চলে এসেছি আমি ব্লগে। বন্ধুরা আমরা এখন এসেছি ব্লগে, দেখো। তো বন্ধুরা ডকুমেন্টসগুলো জেরক্স করে নিচ্ছি।
তো কয়েকটা না ডকুমেন্ট জেরক্স করে এনেছি। তো ঘরের দরখাস্ত দিতে এসেছিলাম, তো এখন এখানে এসে দেখি অরুণোদয়েরও দরখাস্ত নিচ্ছে, তো সেটাও দিয়ে দিব। তো আমাদের এখানে না অরুণোদয় বলে, তোমাদের ভাষায় কি বলে, লক্ষ্মী ভাণ্ডার না কি বলে, সেটাই দরখাস্ত দিচ্ছি। তো এসে দেখি দিদা ভাত বসিয়ে দিয়েছি। এখন সময় হয়েছে 1:30, তো ছোটোকে স্কুলে দিয়ে এসেছি। এখন ছোটোকে আনতে গেলে রান্নাও হবে না, তো ছোটো এসে ভাত খেতে যাবে। তো দিদা কিন্তু মামাদের বাড়ি থেকে খেয়ে আসছে, দিদার জন্য টেনশন নেই, টেনশন হলো ছোটোর জন্য। তো আমি আজকে পিলপিলি ফোন করে দিয়েছি ছোটোকে নিয়ে আসার জন্য, কেন কি আমার সময়ই নেই গো, তার জন্য। এদিকে দেখো ভাতটা আমার হয়েই গেল প্রায়। তো মশলাটা করে নিচ্ছি। সকালবেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম। আজকে বানাবো আমি ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল, আর তারপরে বিন ভাজি। শাক বানাবো বলে ভাবছিলাম, বোত্তা শাক বানাবো বলে ভাবছিলাম, কিন্তু দিদা বলে এখন দুপুরবেলাও খাবে না, তো মামাদের বাড়িতেই খাবে। তো সকালেরটাও 11টার সময় ওইখানেই খেয়ে এসেছে, তার জন্য শাক আর বানাবো না। তো আমার শাকের প্রতি এত একটা ইন্টারেস্ট নেই, তার জন্য। আর রাত্রেবেলা শাক খেতে ভালো লাগে না। তো বন্ধুরা ভাতটা আমার হয়েই গেল প্রায়। এদিকে জানি না রান্না করে কমপ্লিট করতে পারবো কি পারবো না, ছোটুই মনে হয় চলে আসবে স্কুল থেকে। তো ওইদিকে পেজগুলো কেটে দিয়েছিলাম দিদাকে, তো পেজগুলো দিতে কেটে দিয়েছে। তো দিদা বলছে ভাতটা নামিয়ে, সিদ্ধ ভাতটা নামিয়ে খেয়ে নিতে বলছে বারবার। তো আমি যদি এখন খেয়ে নেই তাহলে আর রান্নার মানে ভালোই লাগবে না, খেয়ে দিয়ে রান্না করতে ভালো লাগে না। মানে সকালবেলাও আজকে রান্না হয়নি, তো দেখলেই তোমরা ভাত ভাজা করেছিলাম, তো সেটাতে মানে আমার জন্য ভাগেই কুলায়নি গো, তার জন্য আমার আর খাওয়াই হয়নি আজকে। তার জন্য দিদা বলছে ভাতটা নামিয়ে সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ টমেটো সিদ্ধ, আর ছোটোর জন্য আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়েছি। দিদা বলছে ভাতটা খেয়ে নিয়ে নামিয়ে তারপরে সবজিগুলো বানা। তো আমি বললাম যে না, আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে খাবো। এত সময় যদি ধৈর্য ধরেছি, আর 10 মিনিট ধৈর্য ধরলেই না হয়ে যাবে রান্না। তো রান্নার কিন্তু রেডি করে নিলে বেশি একটা সময় লাগে না রান্না করতে। দেখো ভাতটা আমার হয়েই গিয়েছে। তো বন্ধুরাই দেখো ছোটু চলে এসেছে স্কুল থেকে, এসে সোজা চলে যাচ্ছে রান্না করে। তো কি বানিয়েছি, ভীষণ খিদা পেয়েছে বলছে, আর রান্না করে চলে গিয়েছি। ছোটুকে ভাত মাখিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর টমেটো চাটনি। তো আমাদের ছোটো না তরকারি খেতে ভালোবাসে না। আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও তোমাদের সবার মাঝখানে। বাই বাই, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।